কোন সময় স্ত্রী সহবাস করলে ছেলে সন্তান জন্ম হয়, নেক সন্তান জন্ম হয়, আল্লাহ ভীরু সন্তান, আল্লাহওয়ালা সন্তান জন্ম হয়। আসুন আজকে আমরা বিষয়টায় আমরা কোরআন এবং হাদিসের মাধ্যম থেকে আমরা জেনে নিই। অধিকাংশ লোক কিন্তু জানেন না যে কোন সময় স্ত্রী সহবাস করলে নেক সন্তান হয়। আজকে আমাদের অধিকাংশ সন্তান বাবা মার অবাধ্য সন্তান জন্ম হয়। কেন? কারণ কি? স্ত্রী সহবাস করার পূর্বে কিছু আমল আছে, জানেন সে আমলগুলো কি? সে আমলগুলো ব্যাপারে একটা হাদিস আসছে বুখারীতে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনসারীর ওয়াইফ মানে স্ত্রী, মানে আনসার মহাজির মানে আনসারীর মদিনার আনসারীর স্ত্রীগণেরা তারা এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা জিজ্ঞেস করলেন, হে আম্মাজান আয়েশা, মানে আমাদের নেক সন্তান কোন আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান আমাদেরকে দান করবেন? ছেলে হোক বা মেয়ে হোক, উভয় জন্য নেক সন্তান। নেক সন্তান ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, আবার বদকার সন্তান ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। হ্যাঁ, তো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি জেনেছি, স্বকানে শুনেছি, স্বচোখে আমি দেখেছি। আল্লাহ নবী স্ত্রী সহবাস করার আগে এই আমলটুকু করতেন। এক নম্বর হলো তিনি অজু করে নিতেন। তিনি আল্লাহ নবী বলতেন যে হে আয়েশা, অজু করে নাও। আমি অজু করে নিয়েছি, অজু করে নিয়ে তারপর বিছানাতে আমি শয়ন করেছি বা বিছানাতে আমি এসেছি। এক নম্বর অজু করে নিবে। দুই নম্বর আমল হচ্ছে আস্তাগফার ৪১ বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংক্ষেপ পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ সংক্ষেপ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এরকমভাবে আস্তাগফার ৪১ বার পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়বেন ২১ বার। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২১ বার দুরূদ শরীফ পড়ে নিয়েছেন। এই দুরূদ যে কোনো দুরূদ ইব্রাহিম আছে, হ্যাঁ, এটা পড়ে নেবেন। আপনি যে দুরূদ পারেন সেই দুরূদটা আপনি ২১ বার পড়ে নেবেন। ৩ নম্বর। ৪ নম্বর হলো ২ রাকাত নফল নামাজের পর আল্লাহর কাছে ছেলে সন্তান দরকার না মেয়ে সন্তান দরকার, এটা আল্লাহর কাছে চাবে। স্বামী স্ত্রী দুজন স্ত্রী সহবাস করার আগে ২ রাকাত আপনি নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাবেন, হে আল্লাহ, আমাদেরকে মেয়ের সন্তান দান করেছেন, ছেলের সন্তান দেন নাই, হে আল্লাহ আপনি আমাকে ছেলের সন্তান দান করেন। হে আল্লাহ, আমাদেরকে ছেলের সন্তান দান করেছেন, মেয়ের সন্তান দেন নাই, হে আল্লাহ আপনি আমাকে একটি মেয়ের সন্তান দান করেন, নেক মেয়ের সন্তান দান করেন। এরকম আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। তারপর ৫ম নম্বর যে আমলটা হচ্ছে ইয়া কাউজিল হাজাত, ইয়া কাউজিল হাজাত, ইয়া কাউজিল হাজাত ১০১ বার পড়ে নেবেন। স্বামী স্ত্রী উভয়জনই আমলটা করবেন। ৬ নম্বর যে আমলটা, শেষ রাতে স্ত্রী সহবাস করা উত্তম। শেষ রাতে, সন্ধ্যা রাত্রি নয়, শেষ রাতে যে বুজুর্গানের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় স্ত্রী শেষ রাতে স্ত্রী সহবাস করে সাথে সাথে গোসল করে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তারপরে তিনি ফজর নামাজ আদায় করতেন। এটা নবী পাকের সুন্নতের একটি আমল। আর বুজুর্গানের দিন সাহাবায়ে কেরাম সবসময় স্ত্রীকে তারা শেষ রাতে স্ত্রী সহবাস করতেন। হ্যাঁ, সন্ধ্যা রাত্রেও যদি এই স্ত্রীকে সহবাস করতেন, স্ত্রী সহবাস করার পরে তিনি গোসল করে নিতেন। কিন্তু আমাদের দেশে এমন কিছু লোক আছে যে সন্ধ্যা রাতে স্ত্রী সহবাস করে নাক গ্যাংরে ঘুমাইতে থাকে, ঘুমাইতে সারা রাত শেষ হয়ে যায়, ওই সকালবেলা গোসল করে। আর এদিক দিয়ে ফেরেশতারা তার উপর অভিশাপ করে বদদোয়া দিতে থাকে। আর যদি সন্ধ্যা রাতে স্ত্রী সহবাস করার পরে গোসল করে নেন, তাহলে সাথে আল্লাহর রহমতে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। আর এটা বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছেন যে সন্ধ্যা রাতে স্ত্রী ব্যবহার করলে নেক্সট সন্তান জন্ম হবে না, আল্লাহ ভীরু আল্লাহওয়ালা সন্তান জন্ম নেবে না। শেষ রাতে স্ত্রী সহবাসের মাধ্যমে আল্লাহওয়ালা ঈমানওয়ালা মুত্তাকিন পরহেজগার আল্লাহ ভীরু সন্তান, পরহেজগার সন্তান আল্লাহ তাআলা জন্ম দেয়। এই জন্য বন্ধুরা, আসুন আজকে আমরা যে আমার আলোচনাগুলো করলাম, এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কোন সময়ে স্ত্রী সহবাস করলে ছেলের সন্তান জন্ম হবে বা আপনি নেক মেয়ের সন্তান জন্ম হবে, আপনি মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পূরণ হবে। আসুন না আজকে আমরা স্ত্রী সহবাস করার আগে, সন্তান নেওয়ার আগে
সন্তান নেওয়ার আগে আমরা এই আমলটুকু করে নেই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো পড়ে, এই বিষয়গুলো পড়ে আমল করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।